দিনের যাত্রা শেষ হলো, পুরো রাজ্য উত্তর থেকে দক্ষিণ ঘুরলে মানুষের পালস কি বুঝবে? মানুষ যন্ত্রণাবিদ্ধ। উত্তরের একেবারে চা বাগানের শ্রমিক থেকে শুরু করে মধ্য বাংলায় বিড়ি শ্রমিক আর আমাদের এখানে বন্ধ চটকলের শ্রমিক, সবার জীবন যন্ত্রণা মিলে যাচ্ছে। এবং কারণ এই জীবন যন্ত্রণার ক্ষেত্রে একটা জিনিস সব ক্ষেত্রে হচ্ছে কমন, সেটা হচ্ছে প্রত্যেকেই তৃণমূলের লুটের শিকার হয়েছে, ক্ষোভ লালসার শিকার হয়েছে। আজকে অভয়ের মা যেরমভাবে হচ্ছে আজকে যে যন্ত্রণাবিদ্ধ হয়ে যে যেমন করে আমাদের নেতাদের বলেছে, ব্যক্ত করেছে, ঠিক একই জিনিস আমরা দেখেছিলাম যে উত্তরে যখন হচ্ছে ধূপগুড়িতে যে হিমানী বর্মন তার পরিবারের যে জীবন যন্ত্রণা সব মিলে মিশে একাকার হয়ে গেছে। কারণ এই রাজ্য এরা জল জমি জঙ্গল থেকে শুরু করে মানুষের স্বপ্নগুলোকে লুট করছে। সর্বত্র আমাদের পাড়া থেকে সর্বত্র অঞ্চল থেকে তারা হচ্ছে আমাদের ঘরের ছেলেমেয়েরা ভিন রাজ্যে চলে যাচ্ছে কাজ করছে। ফলে মানুষ রেগে রয়েছে, মানুষ ক্ষোভে রয়েছে, আর মানুষের এই ক্ষোভের কাছে আমরা পৌঁছতে পারছি। এবং এই যাত্রা সেই তাদের কথা শোনার জন্য, মানুষের ছোট ছোট সমস্যাগুলোকে তুলে ধরবার জন্য, যে ছোট ছোট সমস্যা আসলে একটা বড় সমস্যায় যেভাবে তৈরি হয়েছে গোটা পশ্চিমবঙ্গে, তার জন্যই আমাদের হচ্ছে এই বাংলা বাঁচাও যাত্রা আমাদের সাফল্য পেয়েছি এভাবে মানুষের কাছে পৌঁছে। দেখলাম যে ধর্মের জিগিরটা তোলা হচ্ছে পশ্চিমবঙ্গে। তোমরা রুটি কথা বললে ধর্মের ইস্যুতে প্রথমবার পুরোপুরি ভোটতে চলেছে পশ্চিমবঙ্গে। এর আগেও পশ্চিমবঙ্গে এরা বিভাজনের রাজনীতি করেছে। এই 2021 বলুন, 2019 বলুন, এর 26 বলুন, প্রত্যেকটা নির্বাচনে তাই করেছে। কিন্তু আমরা বলছি এখানে দাঁড়িয়ে বিকল্পের কথা তো আমরা ওটাই বলছি যে ধর্ম নয়, সেখানে দাঁড়িয়ে মানুষের রুটি রুজি এবং হচ্ছে মকান তার প্রশ্নকে সামনে তুলতে হবে। সেটা নিয়ে মানুষের অনেক বেশি হৃদয়ের কাছে, কারণ সবাই অভিজ্ঞতায় বুঝেছে যখনই মানুষ ঐক্যবদ্ধ হয় ওরা তখনই হচ্ছে মন্দির মসজিদের ইস্যু তুলে ধরে। তো আমরা বলছি মন্দির মসজিদ নয়, হয়েছে অনেক হয়েছে, ইতিমধ্যেই অনেক মন্দির মসজিদ আছে। আমাদের দরকার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, পরিকাঠামো, রাস্তা। আমাদের দায়ী সেচ দরকার, আমাদের কৃষকদের হচ্ছে আমাদের ফসলের অধিকার দরকার, তার সঙ্গে শ্রমিকদের কাজ দরকার। আর আমরা চাই আমাদের ছেলেমেয়েরা এই পশ্চিমবঙ্গে থাকুক, এইটা আমরা চাই। এবং সেই জন্যই আমরা বলছি ধর্মের বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করার লড়াই আমাদের জারি আছে। ধর্মের বিভাজনের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ মানুষকে ঐক্যবদ্ধ করার লড়াই জারি আছে। একটু অন্য প্রশ্ন নিয়ে আসি। সল্টলেকে যে মেসি ইভেন্টে যে ম্যাসাকার ঘটনাটা ঘটলো, সেখানে রাজ্যের ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে একের পর এক পরিজনদের নিয়ে ছবি তোলার অভিযোগ, অবশেষে তিনি পদত্যাগ। উনি শুধু একমাত্র ক্রীড়ামন্ত্রী কেন, ওখানে ছিল হচ্ছে সুজিত বোস ছিল, মমতার গোটা পরিবার ছিল, গোটা। এবং শুধু তাই নয়, যে যারা হচ্ছে স্পন্সর করেছে সেই বিনয় মিশ্র ছিল, বিনয় মিশ্রের হচ্ছে কোম্পানি স্পন্সর করেছে, যারা কয়লা চুরি কাণ্ডে হচ্ছে প্রশান্ত মহাসাগরের দ্বীপে গিয়ে লুকিয়ে রয়েছে। সুতরাং গোটা সিস্টেমটাই একটা লুটের সিস্টেম। সুতরাং একা একজনকে ধরে ও সমস্ত লোক দেখানো গিমিক করে অনেক হয়েছে, আমরা দেখেছি। তাই আমরা বলছি গোটা সিস্টেমটাকে এদেরকে হচ্ছে প্রশ্ন তুলতে হবে এবং গোটা জায়গাটা এই তৃণমূল এখান থেকেও লুট করেছে সেটা আমরা বলছি।